নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দই কাতলা। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে দই কাতলা বানানো হয়, ঠিক সেইভাবেই দই কাতলা আমি এখানে আপনাদের বানিয়ে দেখিয়েছি। তবে আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই কাতলা কিভাবে বানালাম। আমি নিয়ে নিয়েছি 5 টুকরো কাতলা মাছের পেটি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার মাছগুলোকে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর নিয়ে নিলাম 2 চামচ চারমগজ, দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল। এবার এগুলোকে অন্তত 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ভিজিয়ে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর এই সমস্ত কাজু আর চারমগজ আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার তৈরি করে নেব একটা মিহি পেস্ট। প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। হাই ফ্লেমেই মাছের টুকরোগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব যাতে অন্য পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। সমস্ত মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার বা বাদামি করেই ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি বা পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল যোগ করলাম। তেল গরম হতেই ওর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার এগুলোকেও তেলের মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকেও একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এবার দিয়ে দেব রসুন বাটা। আদা আর রসুন বাটাটাকেও বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এবার এই সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। আর এটা যখন এইরকম ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়েছে। এবার আমি
গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। এবার এই লো ফ্লেম করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম লো করে তবেই টক দই মেশাবেন, তাহলে আর টক দই কেটে যাওয়ার ভয় থাকবে না। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে দেব। এবার এই মিডিয়াম ফ্লেমেই আমি খুব ভালো করে আর সমস্ত কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি। এতটুকু চিনি যদি যোগ করেন তাহলে সেটা কিন্তু গ্রেভি মিষ্টি হবে না, কিন্তু দই কাতলার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কাজু আর চারমগজ পিষেছিলাম সেটাকেই ধুয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। আরও কিছু জলের প্রয়োজন আছে, আমি আরও কিছুটা জল এর সঙ্গে যোগ করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে সমস্ত কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে, খুব ভালো করে আর একবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলোকে খুব ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। খুব ভালো করে একবার নেড়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি রান্না হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে সমস্ত কিছুকে খুব সাবধানে একবার নেড়ে দিতে হবে এবং খুব সাবধানে মাছগুলোকেও আমি উল্টে দেব। আবার এটাকে ঢাকা দিয়ে আমি আবার রান্না হতে দেব। প্রায় 15 মিনিট পর ঢাকা খুলে সমস্ত কিছুকে আরও একবার হালকা হাতে নেড়ে দেব। গ্রেভির কনসিস্টেন্সিটা আপনারা এরকমই রাখবেন, কারণ এর মধ্যে কাজু আর চারমগজ বাটা দেওয়া আছে, তাই যখনই এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই এই গ্রেভি আরও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এবার এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ভাজা, আর বাকিটুকু আমি রেখে দেব পরে আমি ব্যবহার করব বলে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। প্রায় মিনিট 10 আমি এরকমভাবে ঢেকে রেখেছিলাম। গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু আপনারা এই দই কাতলা পরিবেশন করতে পারেন। আর এই দই কাতলা খেতে কিন্তু সত্যি ভীষণই টেস্টি হয়, তাই আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে কিন্তু এইভাবেই দই কাতলা বানানো হয়। পোস্ত বাটা ছাড়াও দই কাতলা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, এর স্বাদটা যে কত ভালো হয় আপনারা নিজেরাই বানিয়ে আমাকে একবার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।